শুভেন্দু অধিকারী এই মুহূর্তে একটা বড় ঘোষণা করলেন। তিনি বললেন যে মমতা ব্যানার্জির আয়ু আর মাত্র 6 মাস। মানে মমতা ব্যানার্জির তার শারীরিক আয়ুর কথা তিনি বলেননি, তিনি বলেছেন মমতা ব্যানার্জির আর তিনি যে কমাস সরকারের আছে সেই সরকারের আয়ু আর মাত্র 6 মাস বলে তিনি দাবি করছেন। অর্থাৎ মমতা ব্যানার্জি আগামী 6 মাস পরে যে বিধানসভা নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে তিনি বিপুল ভোটে পরাস্ত হবেন এবং খোদ মমতা ব্যানার্জিও পরাস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার মমতা ব্যানার্জি যেখানে লড়াই করবে, শুভেন্দু অধিকারী তাকে নন্দীগ্রামে শুধু পরাস্ত করেছে তাই নয়, এবার মমতা ব্যানার্জি যেখানে লড়াই করবে শুভেন্দু অধিকারী সেখানে ছায়ার মতো থাকবে এবং শুভেন্দু অধিকারী সেই লড়াইকে সামনে রেখেই সেই লড়াইতে তিনিও সামিল হবেন। অর্থাৎ মমতা ব্যানার্জির বিরুদ্ধে তিনি লড়বেন কিনা এখনও সরাসরি এটা প্রকাশ না করলে ওটা বোঝা যাচ্ছে যে তিনি মমতা ব্যানার্জিকে 1 ইঞ্চি জমিও এবারের লড়াইয়ে ছাড়বেন না। ফলে আগামী দিনে মমতা ব্যানার্জির যে নিজের জিতে আসাটা একটা খুব কঠিন কাজ হয়ে পড়বে। আমাদের মনে পড়ছিল যে বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি 2011 সালে সরকার চলে গেল আর তিনি নিজেও পরাস্ত হলেন। 2021 সালে মমতা ব্যানার্জির অবস্থাও তাই হয়েছিল যে সরকার থেকে চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে, মমতা ব্যানার্জি নিজে হেরে গেছিল, কিন্তু সেবারে তিনি কোনো ক্রমে নানান রকম কায়দায় তিনি জিতেছেন বলে বিরোধীরা বারবার দাবি করছেন। ভোট লুট করেছেন এবং প্রার্থীদেরকে সেখানে কাউন্টিংয়ে গোলমাল করেছেন। এই সব কিছু মিলিয়ে তিনি 2021-এর পথ কোনোরকমভাবে উতরে গেছিলেন। কিন্তু এবার 2026-এ মমতা ব্যানার্জির জন্য সেই পথ দুর্গম। কারণ এটা একটা কথা মনে করাচ্ছে যে 2006-এ বিধানসভা নির্বাচনে সিপিএমও কিন্তু এরকম বিরাট রেজাল্ট করেছিল, 235টা সিট জিতেছিল। আর তারপরে 2011-এর বিধানসভা নির্বাচনে ঠিক 5 বছর পর উলট পুরাণ সিপিএমের বুদ্ধদেব ভট্টাচার্য সহ বাঘা বাঘা নেতা মন্ত্রীরা তো হারলই এবং সিপিএম সেখানে মাত্র 60টার মতো সিট পেল। অর্থাৎ যে দল 2006 সালে পেল 235টা রেকর্ড সিট পেল, সেই দলই মাত্র 5 বছরের মধ্যে উল্টে গিয়ে 60টা সিট পেল। বুদ্ধ ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হেরে গেল। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির অবস্থাও কিন্তু সেরকম ভয়াবহ বলে মনে করছেন। তাই শুভেন্দু অধিকারী বলছেন যে আর মাত্র 6 মাস, এই 6 মাস পরেই এ রাজ্যেও উলটপুরাণ ঘটতে চলেছে এবং একই ইতিহাসের যেমন পুনরাবৃত্তি হয় প্রত্যেকবারই, কিন্তু সেটার খানিকটা গুণগত পার্থক্য থাকে। এর আগের বারে যে ঘটনা ঘটেছিল অর্থাৎ 2005-এ বিপুল ভোটে জয়ের পরে 2006-এ পরাস্ত হওয়া, তার মাঝে বহু আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে অনেক হিংসা ছিল, সেই আন্দোলন অনেক ধ্বংসাত্মক ছিল। কিন্তু এবারের যে পরিবর্তনটা ঘটবে বলে মনে করছে সেই আন্দোলন কিন্তু হিংসাত্মক কিংবা ধ্বংসাত্মক নয়, সেই আন্দোলন কনস্ট্রাকটিভ। শুভেন্দু অধিকারী তিনি লড়াই করেছেন, মাঠে ময়দানে পড়ে থেকেছেন, তার দলকে তিনি রাস্তায় নামিয়েছেন, দলের কনফিডেন্স তৈরি করেছেন এবং লড়াই করার মধ্য দিয়ে তিনি দলকে আবার তাদের মধ্যে কনফিডেন্স ফিরিয়ে এনেছেন এবং এনে মমতা ব্যানার্জিকে তিনি তুল্যমূল্য লড়াই করেছেন। ফলে এবারের পরিবর্তন আর 2005 থেকে 2011-এর পরিবর্তন, 2006